তো হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজকে দেখো আমি মিষ্টি বানাচ্ছি তোমাদের জন্য। তো দেখো প্রথমে আমি শিরাটা বানানোর জন্য 1 কাপ পরিমাণে তোমার চিনি নিয়ে নিয়েছি, আর নিয়েছি 2.5 কাপ পরিমাণে জল। এবার আমি এদিকে চিনি শিরাটা হচ্ছে, আর এদিকে আমি দেখো দুধের মধ্যে ঘিটা দিয়ে গরম করে দুধটা ঢেলে নিলাম এবং দুধটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো দুধটা যখন দেখো তোমার ভালোভাবে গরম হয়ে আসছে, তো আমি অল্প অল্প করে সুজি দেবো। কারণ হচ্ছে যদি তোমার তাড়াতাড়ি সুজিটা বেশি বেশি দিয়ে দাও তাহলে দলা পাকিয়ে যাবে। তো সেই জন্য আমি দুধটা দেখো সুজিটা আমার শুকিয়ে এসেছে। এবার আমি দুধটাকে ভালো করে একটু তোমার মিল্ক পাউডারটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমি ভালোভাবে ওটাকে নাড়া দিয়ে নিচ্ছি। দেখো একটা ঘনভাবে এসেছে। এবার আমি একদিকে এলাচের গুঁড়ো করে নিচ্ছি ভালোভাবে, আমি হামানদিস্তাতে গুঁড়ো করে নিলাম। এবার আমি দেখো যেটা রেখেছিলাম সেটা হালকা ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি হালকা গরম অবস্থাতেই এলাচের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, আর চিনিও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে 1 চামচ, এটা তোমার দেখানো হয়নি, চিনি দিয়ে দিয়েছিলাম। তো সেটা একভাবেই গুঁড়ো করে ভালোভাবে দেখো আমি এটা মেখে নিচ্ছি। তো ভালোভাবে চেপে চেপে মেখে নিচ্ছি। তো আজকে দেখো আমি তোমাদের জন্য অন্যরকমভাবে করছি, সেটা হচ্ছে আমি সুজির আজকে করছি পান্তুয়া। কারণ সুজি পান্তুয়া বা গোলাপ জামুন যেটাই তোমরা বলবে সেটাই তোমরা বলতে পারো। তো এবার দেখো আমি ভালোভাবে দুধটা দিয়ে নিচ্ছি, আর ভালোভাবে 2 চামচ পরিমাণ মতো দুধ দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেল। এবার আমি গোল গোল শেপভাবে সমস্ত মিষ্টিগুলো এবার দেখো বানিয়ে নিচ্ছি। তো দেখো আমি বানিয়ে ফেলেছি, আরও সবই একভাবে গোল গোল শেপ দিয়ে নিয়েছিলাম। এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। তো মিষ্টিগুলোকে ভালোভাবে দেখো এক ধার লাল হয়ে এসেছে, তো এভাবে উল্টে পাল্টে আমরা ভেজে নেব। তো আর একটু কিছুক্ষণ হবে। তো বন্ধুরা, তোমার যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও বন্ধুরা। আর কমেন্টে জানিও খেতে কেমন হয়েছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি খুব ভালোই লাগবে। তো দেখো বন্ধুরা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। তো আমি উল্টে পাল্টে এভাবে সমস্ত মিষ্টিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখো আমার লাল লাল হয়ে এসেছে, প্রায় ওই গোল্ডেন ব্রাউন করে তোমার ভেজে নেবে, ঠিক আছে? এবার দেখো মিষ্টিটা আমার পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এভাবে করে একে একে তুলে নেব। তো আমি তুলে নিচ্ছি। তো তোমরা কি আগের আমার রেসিপিটা ট্রাই করেছো? যদি ভালো লাগে আবার কমেন্টে আমাকে জানিও। অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে। তো দেখো আমার সমস্তগুলো গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নিলাম। এবার দেখো আমি সমস্ত মিষ্টি শিরাতে দিয়ে দিয়েছি। তো ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা।